আপনারা আজকে আমাদের এই ভিডিওতে জর্জ ফিফথ কিংয়ের 4 আনার কয়েন সম্পর্কে জানতে পারবেন। এই 4 আনার মধ্যে কোন কয়েনটা রেয়ার ক্যাটাগরি সেই কয়েন সম্পর্কে জানবো। জানার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারছেন। আমি কয়েন ভি কিং এম্পারার ইন্ডিয়া 1920, এই যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন 1920 সালের, 1919 সালের, পূর্ববর্তী বিভিন্ন সালের কিন্তু এই কয়েনগুলো পাওয়া যায়। এই যেটা দেখুন 1919 সালের, এই যে 1919 সালের 4 আনা, এইরকম 4টে 4 আনা দিলে, অর্থাৎ 4 আর 4 8 আর 8 16, এরকম 4টে 4 আনা দিলে তবেই কিন্তু আপনারা একটা এইরকম 1 টাকার কয়েন উপার্জন করতে পারতেন, মানে পাওয়া যেত একটা 1 টাকার কয়েন। এই দেখুন তখন জর্জ 6 কিং, 5th কিং, তারপরে মহারানী ভিক্টোরিয়া, পূর্ববর্তী লোকের কিন্তু এডওয়ার্ড 7, মহারানী ভিক্টোরিয়া, এই 1 টাকার কয়েন পাওয়া যেত। 4 আনা 3টে সালে আমরা পেয়ে থাকি, 1919, 1920 আর 1921। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই 3টে সালে কিন্তু 4 আনা তৈরি করা হয়েছিল। জর্জ 5th কিংয়ের সময় কিন্তু 4 আনা তৈরি করা হয়েছিল। 4 আনা, এই 4 আনার মূল্য কোনটা রেয়ার ক্যাটাগরি সে সম্পর্কেই বলবো। বলার আগে জর্জ কিংয়ের সময়কাল ছিল 1910 সাল থেকে 1936 সাল পর্যন্ত এনার সময়কাল ছিল, অর্থাৎ পৃথিবীর লোক ছিলেন। আর এনার নামে কিন্তু কয়েন তৈরি করা হতো যখন এনার সময়কাল ছিল। এখন আপনারা জানবেন যে ইংরেজদের দখলে কিন্তু সমগ্র পৃথিবী কিন্তু ছিল, এশিয়ার বিভিন্ন দেশ কিন্তু তাদের দখলে ছিল। এখন এনার মৃত্যুর পর কিন্তু এনার সময়কাল এসেছিল। এখন এই কয়েনের মধ্যে যে কয়েনটা দামি সেটা হচ্ছে 1921 সালের এই যে 4 আনা দেখতে পাচ্ছেন, এই 4 আনা রেয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনগুলো কিন্তু আপনারা ভালো টাকায় বিক্রি করতে পারবেন। এই যে 1921 সালে, এখন আপনারা যদি বলেন স্যার আমার কাছে এরকম 20-21 সালের 4 আনা রয়েছে, 19-20, এইগুলো কি খুব দাম? 19-20 সালের যে 4 আনাগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে কমন ক্যাটাগরি, সেগুলোর দাম কিন্তু অল্প, হালকা দাম আছে, দাম কিন্তু সেগুলো অল্প, সেগুলো কিন্তু বেশি টাকায় আপনারা বিক্রি করতে পারবেন না। এই কয়েনের মধ্যে এই যাচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন, এই দুটো 1921 সালের 4 আনা দেখতে পাচ্ছেন। এই যে এরকম লেখা আছে 4 আনা বা 4 আনাস, এই যে 4 আনাটা এইটা কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন। এই ধরনের এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও নোটের দাম হয়ে থাকে। এখন এই যে 1921 সালে এরকম কন্ডিশন নিয়ে যদি আপনি এসে বলেন দাদা আমাকে 500-1000 টাকা দিন, এরকম কন্ডিশনে, তাহলে কিন্তু আপনারা পাবেন না। ভালো কন্ডিশন হলে কিন্তু তবে ভালো দাম পাবেন। এখন শুনে থাকবেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন যেহেতু 100 বছর বেশি হয়ে গেছে, 104 বছর হয়ে গেছে পুরনো, এখন 104 বছর 5 বছর আগেকার পয়সা কখনোই ভালো কন্ডিশনে কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, অনেকে অনেক কথা বলে যে বহু টাকা দাম, প্রচুর কথা বলে থাকে, সেটা কিন্তু কখনো সময়। তাই ভালো কয়েন পাওয়া এই কয়েনের মধ্যে ভালো ফ্রেশ কয়েন, ইউএনসি কন্ডিশনের কয়েন পাওয়া কিন্তু খুব মুশকিল। তাই এই ধরনের কয়েন কিন্তু হালকা দামেই বিক্রি হয়, সেটা রেয়ার হোক আর যাই হোক, বেশি দাম যত বড় থাকে, কারণ আপনি তো সেই কন্ডিশন পূরণ করতে পারবেন না, কারণ এগুলো পুরনো কয়েন, এগুলোকে নোংরা লেগেই থাকবে, নোংরা ধুলো বাড়ি তো লাগবেই। এগুলো আজকের কয়েন বলুন, তাহলে আপনারা অনেকে বলবে যে এটা যদি ইউএনসি কন্ডিশন হতো আপনাকে 5,000-10,000 টাকা দিতাম, কিন্তু সেটা কিন্তু কখনোই হবে না, কারণ ইউএনসি কন্ডিশনের কয়েন পাওয়া কিন্তু খুব মুশকিল। জর্জ 5th কিংয়ের নামে আমরা আরও কিছু 2 আনার কয়েন পাই। এই দেখুন এই 2 আনার কয়েন, 2 আনা, এই তাহলে এরকম 8টা দিলে একটা 1 টাকার কয়েন পাওয়া যেত। তো তখন জানবেন যে 16 আনাতে কিন্তু 1 টাকা হয়, 16 আনা হলে 1 টাকা, আবার 2টো দিলে তখন কিন্তু এরকম একটা 1 টাকার কয়েন কিন্তু পাওয়া যেত। মহারানীর বা জর্জ 6 কিং, এডওয়ার্ড 7 বা জর্জ 5th কিংয়ের সময় এই 1 টাকা পাওয়া যেত। তাই এগুলো 8টা দিলে এগুলো হচ্ছে 2 আনা। বর্তমানে এই ধরনের কয়েন কিন্তু আর চলে না, এগুলো হচ্ছে অচল। ব্রিটিশ সময়ের কিন্তু এই কয়েনগুলো ছিল, তাই আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। এখন এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন, আর এইগুলো 19 সাল 20 সাল এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি। এখন এই দেখুন একটা 21 সাল রয়েছে, এখন কন্ডিশনটা দেখুন, কন্ডিশনটা এইরকম কন্ডিশনে কিন্তু কয়েন কিনতে চায় না, কারণ কয়েনের কন্ডিশন খারাপ। আর এইগুলো হচ্ছে ব্রিটিশ সময়ের কয়েন, এর কন্ডিশন কিন্তু খারাপ হবেই, কারণ এর ভালো কন্ডিশন খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু, প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা আপনারা আমার কাছে আসতে পারেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবেন না, যারা টাকা পয়সা চায় তারা কিন্তু অবশ্যই